আজ সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে ধর্ম আলোচনায় একটাই নাম সারা পৃথিবীর বুকে ছড়িয়ে আছে, শ্রী শ্রী মা সারদা দেবী। কে এই সারদা দেবী? কেনই বা তাকে আমরা আজ সারা বিশ্বের মানুষ জানতে অজান্তে তাকে আমরা পুজো করছি? এই নিয়ে আলোচনা করছেন শ্রীমৎ স্বামী তজ্জপানন্দজি মহারাজ, ভর্তেটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠ থেকে। পরম কারণিক, অবতার পুরুষ, জ্ঞান পুরুষ, বেদ পুরুষ, এই কালের, এই যুগের শ্রেষ্ঠ মহামানব যিনি স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সেই মহামানবের কথা, তার সঙ্গিনী সারদা দেবীর কথা আমরা উত্থাপন করতে চলেছি। তাদেরকে আমার আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, যোগাচার্য স্বামী বিবেকানন্দজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, আজকের দিনের মা সারদা দেবীকে আমার আভূমি লণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি দু এক কথা আলোচনা করার, সেই মাকে চিন্তন করার, তার যে প্রয়াস, তার যে উৎকর্ষতা আমাদের মনের মধ্যে, এবং সংসারী মানুষরা কিভাবে দিন পর দিন এগিয়ে যাবে সংসার করেও, এটি সংসারী মানুষদের প্রশ্ন আমার কাছে। আজ এই মহাপুণ্য দিনে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমরা কিভাবে মাকে ডাকবো, আমরা কিভাবে সংসারে থাকবো, আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য যে ঈশ্বর লাভ, আমরা কিভাবে জানবো? এটি যদি আপনি একটু বলেন, আপনি যদি একটু দিশা দেখান, তাহলে আমাদের খুব ভালো লাগে, খুব ভালো হয়। তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি, সমস্ত সংসারী মানুষদের উদ্দেশ্যে, সমস্ত শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তদের উদ্দেশ্যে বলছি, সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা আমার রইল। আর কটি কথা যেটি মায়ের জীবনালক্ষ্যে আমরা অবলোকন করেছি, আমরা সেই জীবনালক্ষ্যের মায়ের যে জীবন, মায়ের যে পূত সান্নিধ্যের জীবন, সেটি আমরা দেখেছি। আমরা তাতে অবগাহন করার জন্যে আমরা কয়েকটি কথা আলোচনা করার চেষ্টা করছি। মা নিজে মুখে বলছেন, সদুক্তি বলছেন, আমি সকলের মা। এই যে কথাটা আমি সকলের মা, এই কথাটি আমি তো আমার জীবনে আর কারুর মুখে, কোনো মহিলার মুখে, কোনো গর্ভধারিণীর মুখে আমি শুনিনি যে আমি সকলের মা। মা বলছেন, সত্যিই তিনি সকলের মা ছিলেন। সেটি আমরা দেখব, তার জীবনের মধ্যে ব্যাখ্যায় আসব, ভালো লাগবে আমাদের। মা বলছেন, আমি আমজাদের, সেই দস্যু আমজাদের মা। মা বলছেন, আমি শরৎ মহারাজ, বেলুর মঠ মিশনের প্রথম সাধারণ সম্পাদক, তার মা, যিনি মায়ের সেবক ছিলেন। বলছেন, আমি টিয়া পাখির মা, আমি গরুর মা। বলছেন, আমি ঝাড়ু মা, আমি গেড়ে গুগলির মা। মা বলছেন, আমি সকলের মা। আমি বলি, মা গণ্ডি ভাঙা মা। মায়ের কাছে যাবার কোনো গণ্ডি ছিল না, অবারিত দ্বার। এই হলো মা। মায়ের যে নিত্য স্বরূপ আমরা সবসময় দেখতে পেয়েছি, অতি সাবলীল,
অতি সাধারণ একটি সংসারী মেয়ের যেমন হওয়া উচিত, তার সন্তান সন্ততিদের নিয়ে, তার স্বামী, তার শ্বশুরমশাইকে নিয়ে, এগুলি আমরা মায়ের জীবনে, মায়ের হয়তো কোনো সন্তান সন্ততি তখন ছিল না, কিন্তু ঠাকুর বলেছিলেন, তদোক্তি করেছিলেন, বলেছিলেন তোমার এত ছেলে হবে, এত সন্তান তোমাকে মা মা বলে ডাকবে, তখন তুমি বিচলিত হয়ে যাবে। আমাদের প্রশ্ন, সত্যিই কি মা বিচলিত হয়েছিলেন? বোধহয় না। সারা পৃথিবীর মানুষ মাকে এই মা শব্দটি বলে আখ্যা দিয়েছেন। কি অমৃত সেই বাক্য মা, একটি ছোট্ট আদ্যক্ষর। আমি এটি বুঝতে পারি না, এটি বহু জানবার জন্যে এটিকে আমি চেষ্টা করেছি, এটা নিয়ে আমি গবেষণা করার চেষ্টা করছি যে এই মা শব্দটি, আমি বেলুড় মঠ মিশনের, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমি একান্তে একদিন তার কাছে গিয়েছিলাম। মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। মহারাজ হেসে বললেন, বলো বলো, তোমার কি প্রশ্ন? আমার প্রশ্নটি ছিল, মহারাজ, এই মা শব্দটির কথার আদ্যপান্ত অর্থটা কি? এই এত মধুর, এত মিষ্টি, এত আনুগত্য, এত প্রাণবন্ত মা শব্দটি আমরা কেন এই শব্দ বিগলিত হয়ে যায়? মহারাজ বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, দেখো, আমিও তোমার মতো অনেক চিন্তা করেছি, কিন্তু এই মা শব্দটি যে এত মিষ্টি, এত প্রাণবন্ত, এটি আমারও প্রশ্ন ছিল। আমি তো পাইনি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাকে পিঠ চাপড়ে বললেন, দেখো, তুমি যে এই চিন্তাটি করছো বা করেছো মাকে নিয়ে, মাই তোমাকে কৃপা করে একদিন জানিয়ে দেবেন যে মা তিনি কি। এই মা শব্দটি গূঢ় অর্থ আমরা কেউ জানি না। যাই হোক, সেই মা সারদা দেবী, আমরা তার জীবনীতে দেখতে পাচ্ছি, স্বামী বিবেকানন্দ নিজে মুখে বলছেন, রাজা মহারাজ বলছেন, মহাপুরুষ মহারাজ বলছেন, তোমরা মাকে কেউ বোঝোনি, মাকে বোঝা যায় না। অপার মহাসমুদ্রের মতন তার জীবনী, তার পূত জীবন আমরা দেখেছি, সাংসারিক জীবন। ঠাকুর বলছেন, প্রথম জীবনে বলছেন যে ছাই চাপা বিড়াল, এবারে রূপ ঢেকে এসেছে, যাতে তাকে দেখে পুরুষ মানুষের হয়তো ক্ষতি হতে পারে, তাই সব সময় মা ঘোমটা দিয়ে থাকতেন, মায়ের মুখ দেখা যেত না। এত সুন্দর একটি জীবন, এত সুন্দর মধুময়, দয়া রূপিণী, ক্ষমা রূপিণী, ত্যাগ রূপিণী, তেজস্বী রূপিণী, এই মা ছিলেন মা সারদা দেবী, জ্ঞানদাত্রী। ঠাকুর বলছেন যে ও ছাই চাপা বিড়াল। তাই আমরা মায়ের জীবনে দেখতে পাই ঠাকুরের কথা অমোঘ সত্য। তিনি যে বলেছেন, মা নিজে মুখে বলছেন, অন্তিম কাল মায়ের, তখন উদ্বোধনে সাইতা, অন্তিম সময় মা সমস্ত মানুষের উদ্দেশ্যে, সকল জীব জন্তু আপামার সকল মানুষের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে বলছেন, যেন একটি মহাবাক্য। এটি আমি তো এটি অন্বেষণ করে
এটিকে আমার ত্যাগ তপস্যার ব্রত নিয়ে গবেষণা করে এটি বার করেছি। মায়ের এই কথাটি মহাবাক্যের মতো যে কখনো কারোর দোষ দেখবে না। মা বলছেন দোষ দেখবে নিজের। আমরা মানুষরা স্বভাবতই কত দোষে দোষী সেটা আমরা বুঝতে পারি না। তাই মা বলছেন কারোর দোষ দেখবে না। মা বলছেন সকলকে আপন করে নিতে শেখো, সকলকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো। তাই ঠাকুরও ঠিক বলছেন মান হুঁশ, অর্থাৎ এই হুঁশটি রেখে আমাদেরকে চলতে হবে। যদি আমরা সদাসৎ বিচার করে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ঠিক, কোনটা বেঠিক, এটি যদি আমরা বিচার করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের যে লক্ষ্য ঈশ্বর লাভ, আমরা সেই দিকে এগোতে পারব। এটি ঠাকুর নিজে মুখে বলে গেছেন। আর সংসারী মানুষদের জন্য ঠাকুর বলছেন যে তুমি পাকাল মাছের মতন থাকতে হবে। পাকাল মাছ যেমন পাকে থাকে, পুকুরে থাকে, একটুও গায়ে পাক লাগে না, ঠিক সেরকম করে থাকতে হবে। আর ওই জন্য একটু নির্জন বাস করতে হবে। তুমি সংসার করছো ভালো কথা, সবাইকে নিয়ে সংসার করছো, তোমার মাঝে মধ্যে একটু বেরিয়ে গেলে, গিয়ে একদিন দুদিন তিন দিন একটু নিজের মতো সেখানে নিজের সংসারের কথা তুমি আলোচনা করলে না, সেখানে শুধু ধর্মের কথা, আধ্যাত্মিকতার কথা, কি করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেইটির কথা যদি আলোচনা করতে পারো, তাহলে দেখবে তুমি সত্যিই তোমার, যেটা বলি আমরা, যে স্বামী বিবেকানন্দ বলছেন মায়া আবরণে ঘোর অন্ধকারে নিহতই যারা যন্ত্রণায় মরে। আমরা সবাই যন্ত্রণা মরছি, দুঃখ পাচ্ছি, আষ্টে পৃষ্ঠে আমাদের যেন বেঁধে রেখে দিয়েছে সেই একটি জিনিস মায়া। তাই বলছেন মায়া আবরণে ঘোর অন্ধকারে, আমাদের কাছে সবটাই যেন অন্ধকারময় জীবন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে 10,000 বছরের অন্ধকার ঘর, একটা দেশলাই কাঠি মারো, আলোয় আলোকিত হয়ে যাবে। তুমিও ঠিক তাই, আলোয় আলোকিত তোমার হয়ে যাবে মন, প্রাণ, শরীর। তোমার যে পঞ্চ শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যেটি আমাদের শরীরের মধ্যে রয়েছে, এই চারটি জিনিসও তুমি একদম শুদ্ধ হয়ে যাবে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাই বলছেন আলোয় আলোকিত হয়ে যাবে তোমার সমস্ত জীবন, সমস্ত সংসার। তাই এগিয়ে যেতে বলছেন। আর বলছেন নোঙর ফেলে দাঁড় টেনো না। আমরা সংসারী মানুষরা নোঙরটা ফেলে রেখেছি, দিয়ে আমরা দাঁড় টানছি, এক পাও আমরা এগোতে পারছি না, এক পাও এগোতে পারছি না সংসারের এই মায়াজাল থেকে। তাই নোঙরটা আমাদের তুলতে হবে। নোঙরটি কি? আর কিছুই নয়, এই মায়াময় যে জীবন, যে সংসার, এটি থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে। আর দিনে অন্তত একবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, প্রণাম করতে হবে যে ঠাকুর আমি তো কিছু জানি না, মা আমি তো কিছু জানি না, মা আমি তো শুধু তোমাকে কখনো দেখিনি, তোমাকে কখনো জানি না, আমি তো তোমাকে জানতে চাই, আমি তোমাকে কিভাবে ডাকবো মা? ঠাকুর তোমাকে আমি কি বলে ডাকবো? তুমি তো ভগবান, স্বয়ং ঈশ্বর, কি করে ডাকবো এটা তো আমি জানি না। তুমি আমাকে একটু কৃপা করে তুমি যদি আমাকে শিখিয়ে দাও। আমি তো সংসারের বিভিন্ন জ্বালায়, বিভিন্ন তাড়নায় আমি তো ভুলে যাচ্ছি ঠাকুর তোমাকে। যতই আমি শুনছি তোমাকে ডাকতে হবে, তোমাকে প্রার্থনা করতে হবে, কিন্তু এই সংসারের মায়া জালে আমি জড়িয়ে পড়ে আমি সব কিছু ভুলে যাচ্ছি। ঠাকুর আমার একটা প্রার্থনা শুধু তোমার কাছে, আমি যতই ভুলে যাই ঠাকুর, আমি তো সংসারী মানুষ, সংসারী জীব, তুমি যেন আমাকে না ভুলো, এটি একটি বড় প্রার্থনা ঠাকুরের কাছে, মায়ের কাছে। তুমি যেন আমাকে না ভুলে যাও, যে এই বাচ্চা ছানাটাকে, এই বাচ্চা শিশুটাকে যে তোমাকে ডাকার জন্য মা মা করছে, একটু ঠাকুর ঠাকুর করছে,
তুমি যেন আমাকে না ভুলে যাও, এটি আমার একটি বড় প্রার্থনা তোমাদের কাছে। আর স্বামী বিবেকানন্দ বলছেন, মান হুঁশ, এসো মানুষ হও। ঠাকুর বলছেন মান হুঁশ, বিচার করে সব কিছু করতে হবে। আর স্বামীজি বলছেন এসো মানুষ হও। কথাগুলো যেন মনে হচ্ছে যেন সবই একই প্রকারের, একই রকম, কিন্তু প্রত্যেকটা কথার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, আলাদা আলাদা মানে আছে। তাই আমাদেরকে মানুষ হতে বলছেন। আমাদের সকলের প্রার্থনা হোক আমরা যেন মানুষ হতে পারি। জামা কাপড় পরলে, একটা ভালো সাফারি পরলে, একটা জামদানি শাড়ি পরলে আমরা মানুষ হতে পারি না। মানুষ হওয়ার যে কি লক্ষ্য, সেই লক্ষ্যের যে উপায়, সেই উপায়গুলো আগে আমাদের জানতে হবে, এবং সেই জেনে আমাদের একটু তপস্যা করতে হবে, একটু এগিয়ে যেতে হবে। আর ঠাকুর যে কথাটি বলেছেন, বারবার কথামৃতে অনেক জায়গা বলেছেন, সাধু সঙ্গ করতে হবে। তো আমরা যারা সাধুরা রয়েছি, আমাদের কাছে গৃহীরা অনেক প্রশ্ন করে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। সদ উক্তি আমরা ঠাকুরের, মায়ের, স্বামীজির আমরা জানাই তাদের, তারা সেটিকে নিয়ে তাদের যে জীবন, ব্যস্তময় জীবন, তারা সেটি প্রতিপালন করার চেষ্টা করে। সেই জন্য ঠাকুর বলছেন সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলে তোমার মনের যে জ্বালা, তোমার যে বিপথে যাওয়ার যে লক্ষ্য, সেটি যেন না থাকে। বিপথে যাওয়ার লক্ষ্য থেকে সাধু তোমাকে রক্ষা করে সঠিক পথটি জানাবে, এবং তুমি সেই সঠিক পথে যদি যেতে পারো, তোমার যে ঈশ্বর লাভ, তোমার মূল এবং তোমার উপায়গুলি যদি তুমি জানতে পারো সেই সাধুর কাছ থেকে, তাহলে তুমি অনেকটা এগিয়ে যেতে পারবে। আর ঠাকুরের যে কথা, ঠাকুর তার জীবনের মধ্যে দেখাচ্ছেন, যত মত তত পথ। অনেক রকম ধর্মের দিকে কথা আসবে, বিচার আসবে। ঠাকুর বলছেন যত মত তত পথ। হাজারো মত থাকবে, হাজারো পথ থাকবে, তোমাকে একটা জায়গায় দাঁড়িয়ে ঠাকুরের ভাব নিয়ে একটা ধর্মের চিন্তা করে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলে তুমি ঠিক ঠিক পথে এগোতে পারবে। আর মা বলছেন, যখন তুমি নিজেকে অসহায় ভাববে, যখন তুমি ভাববে তোমার কাছে কেউ নেই, তোমার টাকা নেই, পয়সা নেই, বাসস্থান নেই, সব সময় খালি নেই নেই নেই, এই রব উঠেছে এই সংসারের মধ্যে, তখন তুমি ভাববে তোমার একজন মা আছেন। সেই মা কিন্তু তোমার গর্ভধারিণী মা নয়, যিনি জন্ম দিয়েছেন তিনি নন। তোমার সেই মা হচ্ছেন মা সারদা দেবী, স্বয়ং জগদ্ধাত্রী, স্বয়ং কালী, সব কিছুই তিনি। ঠাকুর বলছেন মাই সব। আবার মা বলছেন তিনি লীলা করতে এসেছেন, তিনি লীলাময়ী। এই ঠাকুর মা অভিন্ন। টাকার এপিঠ ওপিঠের মতো, আমরা বুঝতে পারি আর না পারি। এই যে আমরা বলি পুরুষ আর প্রকৃতি, শুধু এটা আমাদের বোঝার জন্যে। ঠাকুর আর মা একই, একই পথের পথিক। ঠাকুর একদিন মাকে জিজ্ঞেস করেছিলেন, তখন মা দক্ষিণেশ্বরে এসেছেন, বলছে তুমি আমাকে কি সংসারে টেনে নিয়ে যেতে এসেছো? কি সুন্দর কথা। মা বললেন, না গো, আমি তোমার আধ্যাত্মিক পথে, ঈশ্বরীয় পথে সহায়ক হতে এসেছি। আমি তোমার সঙ্গিনী রূপিণী, আমি তোমার সাথী, আমি তোমার সমস্ত দিক থেকে তোমার সাহায্য করব। আমি তোমাকে, বলছেন তুমি আমাকে কি ভাবো? মাকে বলছেন, ঠাকুর বলছেন, যে মা মন্দিরে আছেন, যে মা এখন আমার পদসেবা করছেন, মা তখন ঠাকুরের পদসেবা করছিলেন, আর যে মা মন্দিরে আছেন, আমার গর্ভজাত মা, সব এক। এই যে তারপর দেখালেন শ্রীরামকৃষ্ণদেব, এই কালে, এই যুগে শ্রী শ্রী মাকে পুজো করে তিনি হে বালে ত্রিপুরেশ্বরী বলে
শ্রী শ্রী মাকে পুজো করলেন, পৃথিবীর ইতিহাস করে দিলেন, মাতৃভাবের জাগরণ করলেন যে মা কি জিনিস, মহিলারা কি জিনিস ঠাকুর প্রথম চিনিয়ে দিলেন। ঠাকুর যখন চলে গেছেন তার আগে মাকে একবার বলছেন যে কলকাতার লোকগুলো দেখছি পোকার মতন কিলবিল করছে, তুমি কলকাতার লোকগুলোকে একটু দেখো। মা তখন বলছেন আমি মেয়ে মানুষ, আমি কি করে পুরুষ মানুষদের দেখব? মা বলছেন, ঠাকুর বলছেন তুমি তো সকলের মা, তোমাকে সকলকে দেখতে হবে, তোমাকে সকলকে দেখতে হবে, তুমি নিশ্চয়ই পারবে। সব কি আমি একা করব? তোমাকে এই কালে এই যুগে আমি রেখে দিয়ে গেলাম সকলের মা হিসেবে। তাই মা রয়ে গেলেন। মা হলেন বেলুড় মঠ মিশনের নেত্রী, সঙ্গ জননী। একবার কলকাতায় তখন প্লেগ চলছে, স্বামী বিবেকানন্দ সিস্টার নিবেদিতাকে নিয়ে প্লেগের সহায়তা করছেন, মানুষের সেবা করছেন, প্রচুর টাকার দরকার। নরেন্দ্রনাথ বলছেন যে বেলুড় মঠ আমি বিক্রি করে দেবো, বেলুড় মঠ বিক্রি করে দিয়ে যা পয়সা পাবো সেই পয়সা দিয়ে মানুষের সেবা করব। এই কথা শ্রী শ্রী মায়ের কাছে গেল। মা তখন বলছেন সদুক্তি করে, নরেন কে? নরেন কি ট্রাস্টি? নরেন কি প্রেসিডেন্ট যে নরেন বেলুড় মঠ বিক্রি করে দেবে? না। তখন উনি বলছেন এই প্লেগ, এই বন্যা কি একবার দুবার হবে? এ তো হতেই থাকবে, কিন্তু প্রাকৃতিক নিয়ম, হতেই থাকবে। তাই যেমন করে হোক নরেনকে বোঝাও বেলুড় মঠ বিক্রি করা যাবে না। তখন নরেন্দ্রনাথকে বোঝানো হলো যে বেলুড় মঠ বিক্রি করা যাবে না। সেই নরেন্দ্রনাথ যখন বুঝলেন যে হ্যাঁ সেবাই পরম ধর্ম, ওনার কাছে ছিল সেবাই পরম ধর্ম, কিন্তু সেবার ওপরেও একজন, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের যে রামকৃষ্ণ মঠ স্বামী বিবেকানন্দ তৈরি করে গিয়েছিলেন, সেটিকে বিক্রি করা যাবে না। এসে মায়ের কাছে সাষ্টাঙ্গ প্রণাম করে বলেছেন নরেন্দ্রনাথ মানে স্বামী বিবেকানন্দ যে মা আমি বুঝতে পারিনি, আমি বিহ্বল হয়ে পড়েছিলাম মানুষের দুঃখ আর্ত দেখে যে এদের কি করে বাঁচানো যায়। মা তখন বলেছিলেন সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। আর মায়ের যে চিন্তাধারা, মা নিজে যখন দীক্ষা দিতেন সবাইকে বলতেন ঠাকুরই সব, ঠাকুরকে তোমরা ধরে থাকো। তখন একজন শিষ্য জিজ্ঞেস করছেন মা আমরা আপনার কাছে তো দীক্ষা নিয়েছি, তাহলে আমরা ঠাকুরকে কেন ভাববো? মা তখন বলছেন না, ঠাকুরই সব, ঠাকুর যা আমি তা, আমরা কি আলাদা? আমরা আলাদা নয়। এই ঠাকুর মায়ের অনেক কথা আছে, অনেক তত্ত্ব আছে, বলে তা শেষ করা যাবে না। আমি সমস্ত মানুষের হয়ে যারা ওপারে শুনছেন ইউটিউবের মাধ্যম দিয়ে, আমি তাদের সকলকে নমস্কার, প্রণাম, অভিবাদন, শুভেচ্ছা জানিয়ে আজকের এই বিশেষ দিনে 172তম শুভ জন্মদিনে শ্রী শ্রী মা সারদা দেবীকে আমার আভূমি লুণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, ঠাকুর স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে, তাদের সম্পর্কে দু চার কথা যে আলোচনা করতে পেরেছি, স্মরণ করতে পেরেছি, চিন্তা করতে পেরেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ। সমস্ত মানুষের উদ্দেশ্যে বলি সকলের মঙ্গল হোক, সকলে ঈশ্বরমুখী হয়ে সেই তাদের যে নিজের নিজের লক্ষ্য, সেই লক্ষ্যে যাতে পৌঁছতে পারেন, সেই জন্য আমি আজকের এই বিশেষ দিনে মায়ের কাছে প্রার্থনা যে মা আমাদের মানুষ করো, মা আমাদের সেই লক্ষ্যে তুমি পৌঁছে দাও। আমাদের পৃথিবীতে আসা শুধু খাওয়া পড়ার জন্যে নয়, সংসার করার জন্যে নয়, আমাদের লক্ষ্য সেই পথে যাওয়ার জন্য। এই কটি কথা চিন্তা করে মায়ের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার এই মহতী ছোট্ট একটি বক্তৃতা শেষ করলাম। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। সকলে ভালো থাকবেন, শরীর মন সুস্থ রাখবেন, এটি আমাদের প্রার্থনা। জয় মা।